প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর 46 পৃষ্ঠার পার্ট 6 এর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি 46 পৃষ্ঠার পার্ট 6 এর কাজ। রেমিটেন্স কিভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, প্রবাসে কর্মরত কোনো অভিবাসী কর্মী তার মাতৃ রাষ্ট্রে যে অর্থ প্রেরণ করে তাকে প্রবাসী প্রেরিত অর্থ বা রেমিটেন্স বলে। বিদেশে কর্মরত শ্রমিক, কর্মচারী ও পেশাজীবীরা তাদের অর্জিত অর্থের একটা অংশ ব্যাংকের মাধ্যমে পরিবারের কাছে পাঠায়। এই অর্থ কেবল তাদের পরিবারের প্রয়োজনই মেটায় না, তাদের জীবনযাত্রার মানও বাড়াচ্ছে না, নানা ধরনের ক্ষেত বিনিয়োগ হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রেমিটেন্স যেভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে তা নিম্নে উপস্থাপন করা হলো। 1. বাংলাদেশের জাতীয় আয়ের বৃহৎ একটি অংশ বা খাত হলো রেমিটেন্স। মূলত বাংলাদেশের জাতীয় বৃদ্ধি এদেশের জাতীয় উন্নয়নকে গতিশীল করেছে। 2. বাংলাদেশের বহু বেকার মানুষ বিদেশে কর্মসংস্থানের পাশাপাশি রেমিটেন্স পাঠিয়ে দেশে নতুন নতুন শিল্প কারখানা গড়ে তুলেছে, ফলে সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানের। 3. মূলধন যে কোনো দেশের অর্থনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উন্নয়নশীল কিংবা অনুন্নত দেশের মূলধন গঠনে রেমিটেন্স যথেষ্ট সাহায্য করে। 4. রেমিটেন্সের মাধ্যমে এদেশের মাথাপিছু আয় ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, ফলে সাধারণ মানুষ জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে। 5. গ্রামীণ অর্থনীতিতে শক্তিশালীকরণের ক্ষেত্রে সম্প্রতি কৃষির পাশাপাশি রেমিটেন্স খাত উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। 6. রেমিটেন্স বৃদ্ধির মাধ্যমে মূলধন ঘটে এদেশের একক কিংবা যৌথ উদ্যোগে নতুন নতুন শিল্প কারখানা গড়ে ওঠার মাধ্যমে শিল্পায়ন বৃদ্ধি পাচ্ছে। 7. এদেশের জাতীয় মূলধন বৃদ্ধিতে রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর এই মূলধন মানুষ কৃষি, শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে বিনিয়োগ করে উৎপাদন বৃদ্ধি করতে পারে। 8. রেমিটেন্সের মাধ্যমে প্রাপ্ত অর্থ মূলধন গঠনে সহায়ক হয়, আর এই মূলধন গঠিত হলে তা পুনরায় বিনিয়োগের মাধ্যমে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ সৃষ্টি হয়। 9. বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে ত্বরান্বিত করতে হলে এদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আবশ্যক, আর এদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বশেষ 10. বাংলাদেশে বৈদেশিক সাহায্যের হাত থেকে মুক্তি পেতে রেমিটেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছিল এই কাজের সমাধান। তোমরা এটা এখান থেকে নোট করে নিতে পারো। এরপর অনুশীলনী। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।